সকালে কাক ডাকতে না ডাকতেই ঘুম থেকে উঠে পড়েছি। ব্রাশটা করে গায়ে একটু জল ঢেলেই রেডি হয়ে পড়লাম মন্দিরে আসার জন্য। বাসি জলটা গায়ে ঢালতেই মনে হলো গায়ে যেন ছ্যাঁকা লাগছে। তারপরেই চলে এলাম মন্দিরে। আর এত ঠান্ডা পড়েছে তার জন্য দেখো বড় বাবার গায়েও চাদর ঢাকা দেওয়া হয়েছে। মন্দিরের কাজ হয়ে গেছে, পুজো দিয়ে গেটে তালা লাগিয়ে ঘরে চলে এলাম। ঘরে এসে মামাম সোনাকে আগে ঘুম থেকে তুলে সোয়েটার পরিয়ে দিলাম। মঙ্গলবার ঘরে বাসি কাজকর্ম অনেকটাই থাকে, তাই সমস্ত কাজকর্ম স্নানটা করেই আগে রান্নাঘরে চলে এলাম। জলখাবারটা ওদিকে বসিয়ে দিয়ে আমি ঘরের পুজোটাও করে নিলাম। জলখাবারে অনেক রকম সবজি দিয়ে একটা ভাজা করেছি। তারপরে দেখো ভাতটাও বসিয়ে দিলাম। এদিকে জলখাবার রেডি, সবাইকে খেতে দিয়ে মামাম সোনাকেও একটু খাইয়ে দিলাম। খাবারের মধ্যে আজকে বেগুন, আলু আর সিম দিয়ে একটা মাখা মাখা মতো তরকারি করবো। তরকারিটা হতে থাকা এদিকে জলখাবারের জন্য যে সমস্ত বাসন বেরিয়েছিল সেগুলোকে আমি মেজে নিলাম। বেশি কিছু রান্না করবো না, তরকারিটা তো হয়ে গেছে, আর একটু উচ্ছে ভেজে নেব। খাওয়া দাওয়া করে নেওয়ার পর বিকেলে কিছু কাজ ছিল সেগুলো করে নিলাম। আর অনেকদিন ধরে বর বলছিল মটরশুটির কচুরি খাবে, তাই রাতের জন্য একটু মটরশুটির কচুরি আর সঙ্গে একটু আলুর দম বানিয়ে নেবো। বন্ধুরা, মিনি ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস করতে ভুলো না।